ডাকাতি করে এই বাংলাদেশকে একটি কারাগার বানিয়েছিল। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা যখন পালিয়ে গেছে 24-এর ছাত্র জনতার আন্দোলনে এই দেশে আবার গণতন্ত্রের সুরতাস বইছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেসিডেন্ট তারেক রহমানের নেতৃত্বে এদেশের ৬২ রাষ্ট্রদূতের দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করে হাসিনাকে প্রতারিত করে ভারতে পাঠিয়ে দিয়েছে। এখন এবার বাংলাদেশের মানুষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনশাল্লাহ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হবে এবং সেই ধারাবাহিকতায় বিএনপির মনোনীত প্রার্থী আমাদের প্রিয়তা পরিষ্কার নির্মলে ভারত হিসেবে হাতে তাদের শীষ তুলে দিয়েছে। আমরা সবাই আমাদের নেতাকে তাদের শীষ প্রতীকে নির্বাচিত করে পার্লামেন্টে বলাবো আলমকে। আচ্ছা এই নেতা আছে এখন বলতে বলবেন বীর প্রসবিনী চট্টগ্রাম রাজনীতির বড়পুত্র তার সময় পদক কারণ আগামী প্রধানমন্ত্রী তারেক রহমানের আত্মভাষণ বীর চট্টগ্রাম কৃষি সন্তান চট্টগ্রাম পাস আলমারি অংশে বার্ষিকের তাদের শিশুর প্রার্থী পরিবর্তন করে পরিষ্কার নির্মাণে বক্তব্য শুরু করার আগে আমার পিছনের জায়গাটাকে ঢাকা রাখবো না। আমাদের পৌরসভা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব ওহিদুল আলম ওহিদ ভাইকে আমি মঞ্চে আমার কাছে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ওহিদুল আলম ওহিদ ভাই একটু মঞ্চে আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৮হাজারি উপজেলা এবং পৌরসভা এবং ২ নং জালালাবাদ এবং ৪৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ড কর্তৃক আয়োজিত মহান বিপ্লব সংহতি দিবসে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলার সাবেক নেতা ৮হাজারি উপজেলা বিএনপির আহ্বায়ক আলাদা মোহাম্মদ সাহেব, উপস্থিত আছেন ৮হাজারি পৌরসভা বিএনপি সংগ্রামী আহ্বায়ক উত্তর জেলা বিএনপির সাবেক নেতা জনাব আলহাজ জাকির হোসেন, উপস্থিত বাহিনী থানা বিএনপির সাবেক সফল সভাপতি